নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ভেজ ডাল। তার জন্য এখানে শুকনো কড়াইতে মুগ ডাল ভেজে নিচ্ছি। এখানে পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব যতক্ষণ না সেন্ট আসছে। মুগ ডাল না ভাজলে না ভালো লাগে না খেতে, সেন্টটা ভালো আসে না, ভিজলে ভিজলে ভাবতে থাকে না ভাজলে পরে। এবার ডালটাকে একটু ধুয়ে দেবো, ধুয়ে প্রেসারে সিটি মেরে নেবো, 2 থেকে 3টে সিটি মারবো। দিচ্ছি একটু লবণ, দিয়ে সিটি বসিয়ে দিয়েছি প্রেসারে। আর এদিকে হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। ফোড়ন এই একবারেই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ফুলকপি, বিনস, কড়াইশুঁটি আর গাজর, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা মোটামুটি ভেজে নেব যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে এটাকে একটু ভাজবো ভালোভাবে। এবারে কিন্তু ভেজ ফ্রাইড রাইসও খুব ভালো লাগে। এবার একটু ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে সাইড করে দিয়ে দিচ্ছি আদাটা আগে দিয়ে নিয়ে পুড়ে যাবে। আর দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিচ্ছি ওপর থেকে খানিকটা কাজু কিশমিশ, দিয়ে আবারও ভাজবো। এই যে ডাল সেদ্ধ হয়ে এসছে, এবার ডালটাকে ভেঙে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে পুরো। এবার জল দিয়ে একটু নেড়ে চেড়ে ডালটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফোটাবো। দেবো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে পরিমাণ মতো ভালো করে ফোটাবো। আর ভেজ ডাল যেহেতু এটা একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে, অতিরিক্ত পাতলা কিন্তু ভালো লাগে না। যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ফুটিয়ে নেবো। নামানোর আগে দেবো একটু চিনি, ফোটানোর আগেই দিচ্ছি এটা। আর যে ফুটে এসছে, এবার দিয়ে দেবো ধনেপাতা, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। কেমন হলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। এই যে রেডি আমার ভেজ ডাল। কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু আপনারা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। টাটা।